গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে দার্জিলিং ভ্রমণ আমাদের সম্পূর্ণ হলো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজে 10টা, মোটামুটি আমরা 10টার সময় বেরিয়ে পড়লাম শিলিগুড়ির পথে। আমরা তবে ফেরার সময় যাব মিরিক হয়ে, আসার সময় কার্শিয়াং হয়ে এসেছি, যাওয়ার সময় মিরিক হয়ে ঘুরতে ঘুরতে নামবো আমরা। আপনাদের বন্ধুরা 2 রাত 3 দিনের কমপ্লিট একটা প্যাকেজ ট্যুরে যে পরিকল্পনা দেবো বলেছিলাম, সেইটা আশা করি দিতে পেরেছি। কিছুটা বাকি আছে, সম্পূর্ণটা দেখে নেবেন। আশা করি আপনাদের এই ট্যুরটা করতে কোনো অসুবিধা হবে না। সকালবেলা তো বেরিয়ে পড়লাম, আর ওয়েদারটা ঠিক এই রকম। দেখুন বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু, মনোরম ওয়েদার। আমরা একটা সুমো গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি, আর গাড়িতে ওঠার সময় ভিডিও করা যায়নি, কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। গাড়িতে উঠেই তাই আপনাদের সাথে কথা বলা শুরু করলাম। চারিদিকের ওয়েদারটা অসাধারণ লাগছে, পুরো মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখুন, দারুণ লাগলো। মানে বর্ষায় দার্জিলিং আসার যেরকম আমরা শুনেছিলাম, যে অসুবিধার কথা শুনেছিলাম, আমরা তেমন কিছু পাইনি। সেই কারণে এইটা দেখলে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন বর্ষায় বা অফ সিজনে দার্জিলিংয়ে আসা ঠিক কি বেঠিক। আমি কিছু বলবো না, সমস্ত ভিডিওটা দেখুন। জুলাই মাসের ফার্স্ট উইক আমরা এই ট্যুরটা করলাম, পুরোপুরি বর্ষার মধ্যে। বন্ধুরা, আমরা দেখুন পার করছি ঘুম স্টেশন। দেখুন, ভারতের সর্বোচ্চ ঘুম স্টেশন ক্রস করছি। এই ঘুম স্টেশন ক্রস করা মানেই কিন্তু দার্জিলিং থেকে বেরিয়ে গেলাম, মনে হচ্ছে আমাদের সম্পূর্ণ হয়ে গেল দার্জিলিং ঘোরা। বন্ধুরা, ক্যামেরা অন করতে বাধ্য হলাম, সামনের রাস্তাটা শুধু দেখুন। এইভাবেই ঘন মেঘে ঢাকা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চললাম লেপচা জগতের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকে প্রথম যে সাইট রয়েছে, সাইট সিনের লেপচা জগৎ পাইন ফরেস্ট। দেখুন পেছনটা দেখুন, খালি দেখতে পাচ্ছেন। এই পাইন ফরেস্টে ঢোকার একটা এখানে জায়গা করা আছে, পার্ক মতো করা আছে। এখন আমরা সেদিকে যাব। এই সামনেই একটা এন্ট্রি গেট বানানো আছে, সেখান দিয়েই 20 টাকার টিকিট কেটে আপনাকে এই পাইন ফরেস্টে এন্ট্রি নিতে হবে। বন্ধুরা, আপনাদের নিয়ে রয়েছি এখন সেই বিখ্যাত পাইন ফরেস্টে, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দারুণ, এখানে কিন্তু আপনার ছবি তোলার একটা আদর্শ জায়গা, ফটোজেনিক যে বলে, সেটা হচ্ছে এই আপনার পাইন ফরেস্ট। বৃষ্টি পড়ছে, সুতরাং খুব ভালোভাবে এনজয় করা গেল না, কারণ এখানে প্রচুর ছবি তোলা যায়। জল কিন্তু ভালো পড়ছে। চারিদিকের পরিবেশটা এরকম অসাধারণ পরিবেশ লাগে এখানে এলে বন্ধুরা। সুতরাং দার্জিলিং এলে এই পাইন ফরেস্টে অবশ্যই আপনাদের আসতে হবে। চলুন এবার আপনাদের আরও বেশ কিছু জায়গা আছে দেখাবো, মিস করবেন, সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখানোর বাকি আছে এখনও। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এই লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়লাম। সবাই নেবে ঠিকমতো ছবিও তোলা গেল না। চিন্তায় পড়ে গেলাম যে দিনটা কি আজকে মাটি হবে। যাক, দেখতে দেখতে পৌঁছে গেলাম পরের স্পটে। বন্ধুরা, এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এই হচ্ছে, এখান থেকে নেপালটা সুন্দর দেখা যায়। বন্ধুরা, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখানে এসে গাড়িগুলো আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে পরিষ্কার দিনে দূরে কিন্তু খুব সুন্দর নেপাল শহরটাকে দেখা যায়। এখানে বসে বসে, এখানে দেখুন এই বসার জায়গা করা আছে। এই সীমানা ভিউ পয়েন্টে বসে মানুষ কিন্তু এখান থেকে নেপাল শহরটাকে দেখে। এই হচ্ছে বন্ধুরা
ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্টেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। এইখানে নেপালটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়, আর এখানে বেশ একটা সুন্দর মার্কেটও বসে। খাওয়া দাওয়ার জন্য বেশ কয়েকটা দোকান রয়েছে, চা, টিফিন, স্ন্যাক্স, ম্যাগি সব কিছুই পাবেন। এখানে একটু চা টিফিন করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য নেপাল বর্ডারের দিকে। যতই বৃষ্টি হোক নেপালে একবার ঢুকতেই হবে, দেখা যাক ওয়েদার কেমন পাই। চলুন এখন আপনাদের নিয়ে নেপালটাও একটু ঘুরিয়ে নিই। তাই দার্জিলিং থেকে যদি মিরিক হয়ে আপনারা শিলিগুড়ি যান তাহলে কিন্তু ছোট্ট করে নেপাল ট্যুর করে নিতে পারেন। বন্ধুরা এই দেখুন রয়েছি এখন নেপাল বর্ডারে, দেখতেই পাচ্ছেন সামনেই দেখুন নেপাল ঢোকার গেট। এখান থেকেই আমরা নেপালে প্রবেশ করব। চলুন আমরা এই দেখুন ঢুকে পড়লাম নেপালে। এই রয়েছে পেছনে নেপালের মেন গেট। চলুন এখান থেকে একটা গাড়ি করে চলে যাব পশুপতিনাথ। দেখুন এখান থেকে পশুপতিনাথ মন্দিরের কাছে আমাদের নামিয়ে দেবে। এখান থেকে 300 টাকা কিন্তু আপ ডাউন পার গাড়ি। আর এই মন্দির কিतना 2 কিলোমিটার है ना? 1.5 কিলোমিটার মন্দির। পৌঁছে গেলাম পশুপতিনাথ মন্দিরে। এখানে আপনাদের একদম মন্দিরের ঢোকা সিঁড়ির সামনেই নামিয়ে দেবে। এই সিঁড়ি ধরে আমরা ঢুকে যাব মন্দিরে। চলুন সামনেই রয়েছে পশুপতিনাথ, তবে নেপালের যে প্রধান পশুপতিনাথ মন্দির সেটা নয়, তার আদলেই তৈরি এই মন্দির। ছোট্ট সুন্দর একদম সেম আদলের মন্দির। এই হচ্ছে গেট। এখান থেকে বন্ধুরা আমরা মন্দিরে ঢুকে যাব। চলুন বন্ধুরা দেখুন আপনাদের নিয়ে রয়েছি পশুপতিনাথ মন্দিরে। এখানে রাম সীতার যুগল মূর্তি রয়েছে দেখুন, আর এদিকে আছে পশুপতিনাথ। এই দেখুন এই হচ্ছে পশুপতিনাথ। বন্ধুরা পশুপতিনাথ মন্দির ঘোরা হয়ে গেল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়লাম পশুপতিনাথ থেকে। চলো এবার একটু মার্কেটটা ঘুরে দেখব। কি কি নিচ্ছ এগুলো? ওগুলো নিলে নাকি? দেখি সরব। দেখুন এগুলো আমাদের ওখান থেকে কিন্তু অনেক, মোটামুটি 50% কম দাম। জ্যাকেটও পাওয়া যাবে, ভালো ভালো জ্যাকেট। মোটামুটি ভালো সস্তাতেই পেয়ে যাবেন। দেখুন সব কেনাকাটি করতে এখন ব্যস্ত নেপালে এসে। দেখুন বন্ধুরা প্রচুর মার্কেটিং হলো, কেনাকাটি হলো, ছাতা, সাবান, শ্যাম্পু। নেপালে যখন ঢুকেছি বন্ধুরা এখানেই আজকের আমাদের লাঞ্চটা এখানেই করব। চলুন দেখি কি পাওয়া যায়। এখানকার লোকাল মানুষজনেদের সাজেশনে আমরা এই রেস্টুরেন্টটায় চলে এলাম, থাকালি। সবাই এই রেস্টুরেন্টটারই নাম করলো, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এখানকার নেপালি থালি আমরা ট্রাই করলাম, ভালোই লাগলো। দামটা একটু বেশি কিন্তু অ্যাম্বিয়েন্সের জন্যে পুষিয়ে গেল। এই হোটেলটা সম্বন্ধে একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনারা এখানে পৌঁছতে পারেন ভালোভাবে। এই পশুপতিনগর মার্কেটে যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়া সেরে এখানে যে গাড়ি পার্কিং রয়েছে সেখানে এসে আমরা আমাদের গাড়িতে ওঠার সময় দেওয়া একটা টোকন দেখিয়ে আমরা একটা গাড়িতে উঠে বসলাম। এই গাড়িই আমাদের আবার বর্ডারে নামিয়ে দেবে এবং তার হাতেই আসা যাওয়ার এই 300 টাকার গাড়ি ভাড়া আমাদের পেমেন্ট করতে হবে। এটাই এখানকার সিস্টেম। বন্ধুরা ঠিক এই গাড়িটা করে এখানে ছেড়ে দিল, আর টোকন আর 300 টাকা দিয়ে দিলাম। নেপাল ঘুরে বন্ধুরা বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি আমরা গাড়ির দিকে। আমরা নেপালে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, প্রায় 2-2.5 ঘন্টা। সেই কারণে খুব তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আর এই নেপাল ঘোরা নিয়ে একটা আপনাদের টিপস দিয়ে দিই, এখানে কিন্তু গাড়ির অনেক লম্বা লাইন পড়ে এই বর্ডারের সামনে।
আর এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, তাই গাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল। গাড়িটা কোথায় থাকছে জায়গাটা অবশ্যই স্পট করে নেবেন, না হলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে আপনাদের। এইটা কিন্তু নেপাল ঘোরার আগে মাথায় রাখবেন বন্ধুরা। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্পট গোপালদারা টি এস্টেটে। বন্ধুরা, দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে যে যে জায়গাগুলো দেখার আছে তার মধ্যে অন্যতম প্রধান গন্তব্য যেটা থাকে, দেখুন এই হচ্ছে গোপালদারা টি এস্টেট। তবে দুঃখের বিষয় বন্ধুরা, এই গোপালদারা টি এস্টেটের চা বাগানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এইভাবে বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে, তার মধ্যেই আপনাদের ঘুরতে হবে। এর জন্যে দায়ী আমরাই। কেন, চা বাগানে ঢুকে ছবি তুলতে তুলতে আমরা অনেকেই চা পাতা নষ্ট করে ফেলি, তাই খুব সাবধানে ঘোরাফেরা করবেন। আকাশটা দেখুন, শুধু আকাশটা দেখুন, নীল ঝকঝক করছে, ঠিক কি না? কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। দেখুন চারিদিকটা। আজ আমাদের দিনটা যেভাবে শুরু হয়েছিল আর এই রকম ওয়েদার পেয়ে যাব তা আমাদের স্বপ্নাতীত ছিল। সত্যি মানে এত সুন্দর আকাশ, নীল আর সাদা মেঘের খেলা, এই চা বাগান দেখতে দেখতে মন ভরে গেল আমাদের। দারুণ একটা সময় কাটালাম, দারুণ আকাশটা দেখে কিন্তু ছবির পর ছবি তুলতে ইচ্ছা করছে। কিন্তু সত্যি এত সুন্দর ঝকঝকে আকাশ পেলাম, ভাবতে পারিনি বর্ষায় এসে এই রকম ওয়েদার পাবো। জুলাই মাসের 6 তারিখ, আর আজকে এইরকম ওয়েদার পেয়েছি। রাস্তায় অনেক বৃষ্টি পেয়েছি, কিন্তু এখন আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। চলুন এবার বেরিয়ে পড়ি গোপালদারা টি এস্টেট থেকে। চলুন, এই গোপালদারা টি এস্টেটের সামনে দাঁড়িয়ে দেখুন এখানকার চা টেস্ট করছি। দেখে নিন, এখানে চা, এই যে পেছনে গোপালদারা টি এস্টেট, আর এখানে চা টেস্ট করে দেখছি। এই দেখুন, এই চা লিকার চা, মোটামুটি 1600 টাকা কেজি বলছে। টেস্ট তো ভালো, দেখি অল্প নিয়ে দেখব। আমরা আবার বেরিয়ে পড়লাম গোপালদারা টি এস্টেট থেকে। আর এবার আমাদের গন্তব্য মিরিক লেক। আমরা আজ অনেক লেট। এই নেপালে আমরা অনেকটা সময় বেশি কাটিয়ে ফেলেছি, সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছিল। এটা মাথায় রাখবেন, এই গোপালদার টি এস্টেট থেকে মোটামুটি শিলিগুড়ি আরও 2.5 ঘন্টা মতো রাস্তা। সেই মতো বুঝে আপনারা সময় কাটাবেন, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। গাড়ির টাইম অনুযায়ী আর 1 ঘন্টা হাতে সময় অবশ্যই রাখবেন, যা আমাদের হাতে নেই। সেই কারণে মিরিক লেকে আমরা খুব একটা বেশি টাইম কাটাতেই পারবো না, এটা বুঝেই গিয়েছিলাম। তবে মিরিক লেকে যাওয়ার আগে যে রাস্তার দৃশ্য স্পট আমরা দেখলাম আজকে, তারপর আর কিছু দেখার ইচ্ছা আমাদের বাকি রইল না। অসাধারণ রাস্তা আজকে আমরা একটা পার করলাম এই দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার পথে। আর এরপর পৌঁছে গেলাম আমরা মিরিক লেক। মিরিক লেক আমার কাছে একটা সাজানো গোছানো পার্ক মনে হয়েছে। শুধু সামনেই মিরিক লেকের গেটে আপনাদের টিকিট কাটতে হবে, কার পার্কিংও দিতে হবে 50 টাকা। সুতরাং খরচ ভালোই আছে। এই গেট দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। সাজানো গোছানো একটা পার্ক, আর রয়েছে মিরিক লেক। যদিও আকাশ পরিষ্কার থাকলে জায়গাটা ভালোই লাগবে। পার্কে আপনারা সময় কাটাতে পারেন। উল্টো দিকে পাইন বনের ছায়া এই মিরিক লেকে পড়ে একটা অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। কিন্তু এখানে খুব বেশি সময় আমরা দিতে পারবো না, আগেই বলে দিয়েছি। অলরেডি আমরা অনেক লেট। তবে অনেকেরই এইটা হয়ে যায়, কেননা আগের যে স্পটগুলো ঘুরতে ঘুরতে সময়টা বেশি নষ্ট হয়ে যায়, যার ফলে মিরিক লেক শেষে যখন এসে পৌঁছায় মানুষ, তখন অনেকের হাতেই সময় কম থাকে। যাই হোক, সময় যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু ঘোরাফেরা করবেন। আর গাড়ির টাইমটা, ফেরার গাড়ির টাইম অবশ্যই মাথায় রাখতে হবে সকলকে, আমি এটা বারবার বলে দিলাম। যাই হোক, মিরিক লেক আমরা ঘুরে দেখলাম। খুব বেশি বিশাল এরিয়া নিয়ে এই মিরিক লেক, সেই কারণে
আপনাদের পুরো মিরিক লেক ঘুরতে গেলে অনেক অনেক সময় দিতে হবে। আমরা সামনেই পার্কের চারিদিকটা ঘুরে একটু লেকের কাছে সময় কাটিয়ে ফিরলাম আবার আমাদের ফেরার গন্তব্যের দিকে। আবার সেই সুন্দর রাস্তা। আমার তো বিভিন্ন স্পটগুলো থেকে আজকের রাস্তা আরও সুন্দর লাগছিল। সুতরাং এটা মাথায় রাখবেন, সবসময় গন্তব্যটাই সব কিছু নয়, আর গন্তব্য পথটাও অনেক সময় বেশি সুন্দর হয়ে ওঠে। আজ আমাদের যেটা হয়েছিল। ধীরে ধীরে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে চললাম। আরও কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দুধিয়া। দুধিয়ার এই লোহার ব্রিজটা খুব সুন্দর লাগে। সিঙ্গেল লেন এই লোহার ব্রিজ ক্রস করতে হবে আপনাদের বালাসোর নদীর ওপর দিয়ে। যদিও নদীতে এই সময় দেখলাম বিশেষ জল নেই। এই নদীর তীরে কিন্তু শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। এটা দুধিয়া হচ্ছে অন্যতম সেরা পিকনিক স্পট। শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে এই দুধিয়া গ্রাম এই পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত সাধারণ মানুষের কাছে। ঠিক আধ ঘন্টা পরেই আমাদের গাড়ি নামিয়ে দিল শিলিগুড়ি জংশনে। বন্ধুরা, দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনের ঠিক সামনে। এইখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। এখান থেকেই রাত 7:35 কাঞ্চনকন্যা ধরবো। এনজেপি স্টেশন থেকে যে সফর শুরু করেছিলাম 2 রাত 3 দিনে দার্জিলিং সফর, তা এখানেই সমাপ্ত হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে যাওয়ার আগে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন লাভ ইউ ফাইন্ডার।